মাগো, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে খাদাতে পারি। গৌরহরি যখন ধীরে ধীরে চলে যাচ্ছে, দেখতে দেখতে অধিক রাত্রি, দেবী বিষ্ণুপ্রিয়ার যখন ঘুমটা ভেঙেছে, পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছেন আমার প্রভু এখানেই তো ছিল, কোথায় গেল? দেখছেন পড়ে আছে প্রভুর কণ্ঠের ফুলের মালা, শ্রী চরণের নূপুর আর ওই পাদুকা দুটো। এসব দেখে দেবী বিষ্ণুপ্রিয়া সহ্য করতে পারল না। হেথা বিষ্ণুপ্রিয়া আজি চমকি উঠিয়া পালঙ্কে আজি হেথা বিষ্ণুপ্রিয়া আজি চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলালো। আবারই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আমারই প্রভু না দেখিয়া প্রভু প্রভু আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আজি শিরে হানি করা ঘাত, শিরে হানি করা ঘাত। আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে খানি করা শিরে খানি করা। আবার এই তো প্রভুর পায়ের নুপুর, এই তো গলার হার, আমি সম দেখিয়া মরিব কাঁদিয়া জিতে না পারিব। আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া দিতে না পারিব। প্রভু প্রাণে বুঝিয়া বাজিব না গো, প্রভু প্রাণে বুঝিয়া বাজিব না গো। প্রভু প্রাণে বুঝিয়া আমি বাজিব না গো, প্রভু প্রাণে বুঝিয়া বাজিব না গো। তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি প্রাণে বুঝিয়া বাজব না। তুমি আমায় ছেড়ে চলে গেলে, বলে হায় হায় আমার এ কি হলো, বলে হায় হায় আমার এ কি হলো। বুঝি কপাল যেমন ভেঙে গেল, হায় হায় আমার এ কি হলো। বুঝি কপাল যেমন ভেঙে গেল, আমার প্রাণ প্রভু বুঝি পলাই গেল। বুঝি কপাল যেমন ভেঙে গেল, আমার প্রাণ
বুঝি পালাই গেল। ওরে কপাল যে মা ভেঙে গেল, আমার প্রাণ প্রভু বুঝি নিতাই গৌর হরি হরি। কপাল যে মোর ভেঙে গেল, প্রাণ প্রভু বুঝি পালাই গেল। কপাল যে মোর ভেঙে গেল, বলি প্রাণ প্রভু বুঝি পালাই বলে গেল। হয়তো আমার এ কি হলো, এসব দেখিয়া মরিব কাঁদিয়া, জিতে না পারিব আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া, জিতে না পারিব। প্রাণপ্রভুর অদর্শন জ্বালায় দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায়। পাগলিনী প্রায় মানে পাগলিনীর মতো। এই জগৎ মাঝে এমন কোন নারী আছে যে স্বামী চলে যাবার পরে ধৈর্য রাখতে পারে? আছে মা? তাই নিজে ধৈর্য রাখতে না পেরে সচী মায়ের দরজার কাছে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। ও মা, মা একবার দরজাটা খুলে দেখো, আজ সোনার নদী বুঝি আধার হয়ে গেল। ও মা, আর মায়া ঘুমিয়ে থেকো না মা, দরজাটা একবার খোলো। দেবী বিষ্ণুপ্রিয়ার কণ্ঠস্বর শুনতে পেয়ে সচিমাতা চমকে উঠেছে। জানালা দিয়ে চেয়ে দেখছেন এখনো তো একটু একটু অন্ধকার আছে, এখনো তো নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই। তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? নিমাই চলে যাবার আগেও সচিমায়ের 7-7টা সন্তান বিয়োগ হয়েছে। তো যখন নিমাই চলে গেলেন তখন তিনি বৃদ্ধা, চোখে ভালো দেখতে পান না। ধীরে ধীরে গিয়ে কোন রকমের দরজাটা খুলেছেন। জায়গাটা একবার অনুভব করুন। দরজা খুলেই দেখছেন সোনার বৌমা ধোলার মধ্যে গড়া। বৌমা, বৌমা কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাগো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো? গৃহমন্দিরে আমার প্রভু আমার কাছে নাই। নিমাই নাই? না বাবা না, আমার মন বলছে তুমি ঘুমোঘরের স্বপ্ন দেখে আমার কাছে ছুটে এসেছো। আমার মন বলছে তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। দেবী বিষ্ণুপ্রিয়া বলছেন না মা, আমি স্বপ্ন দেখি নাই। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো নিমাই তার ঘরে আছে কিনা। মায়ের মন। মা আমার ছুটতে ছুটতে চললেন নিমাইয়ের দরজার কাছে। অনিমাই, নিমাই, দেখ 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 ওই অভাগিনী কি বলে দেখ। তুই নাকি ঘরে নাই। আমি বিশ্বাস করি নাই বাবা, তাই আমি দেখতে এসেছি তুই আছিস কিনা। অনিমাই, আমি যে এতবার করে তোকে ডাকছি, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল। আমি না হয় চোখে ভালো দেখতে পাই না, কিন্তু তুই কি তোর মাকে দেখতে পাচ্ছিস না? তুই কি ছুটে এসে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে পারলি না মা আমি তোমার কাছেই আছি, আমি কোথায় যাব? মাথা রাখবে মা, যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই জানে সন্তান হারানোর কি যন্ত্র।
এছাড়া জগতে এটা কেউ অনুভব করতে পারবে না। একটা প্রবাদ বাক্য আছে দেখবে, লুচি বলো রুটি বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান। মা মাই হয়, মায়ের জায়গা জগতে কেউ নিতে পারে না। তাই যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। ধীরে ধীরে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, পালঙ্কের উপরে হাত বলিয়ে দেখছে নিমাই নাই, কিন্তু পড়িয়েছে কণ্ঠের ফুলের মালা। শ্রীচরণের নূপুর আর ওই পাদুকা দুটো। কতবার করে বলেছিলাম সন্ন্যাসী না হয় নিমা, বৈরাগী না বলে সন্ন্যাসী না হইও নিমা, বৈরাগী না হইও। সন্ন্যাসী না হয় নিমাই, বৈরাগী না বলে সন্ন্যাসী না হইও নিমা, বৈরাগী না হইও। ঘরে বসে কৃষ্ণ নাম অভাগিনী মায়েরি শোনায়, ঘরে বসে কৃষ্ণ নাম, ঘরে বসে কৃষ্ণ নাম মায়ের শোনায়। বলি ঘরে বসে কৃষ্ণ মায়ের শোনায়। সন্ন্যাসী না হয় নিমাই, বৈরাগী না হয়, ঘরে বসে কৃষ্ণ নাম। আমার ঘরে বসে কৃষ্ণ নাম, আবার ঘরে বসে কৃষ্ণ নাম মায়ের শোনায়, মায়ের শোনায়, মায়ের শোনায়। কিন্তু না, আমি যদি এমন করে ভেঙে পড়ি যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে রেখে আমার নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে তার কাছে দাঁড়াবো? তাই আমার বধূমাতাকে সান্ত্বনা দিতে হবে। বুকে পাষাণ বাঁধলেন, চোখের জলটাও মুছে ফেললেন। দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে, বৌমা বৌমা, অমন করে কাঁদে না মা, আমার নিমাই আমার বাছা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। ও যখন যেখানে যায় আমায় বলে যায়, মা আমি আসছি। আর যখন বলে যায়নি, আমার মন বলছে নিমাই আশেপাশেই কোথাও আছে। তাই আমি নিমাইকে খুঁজে আসি। মা বিদ্যা হয়েছেন, চোখে ভালো দেখতে পান না, এইবার হাতে একটা লণ্ঠন জেলে নিমাইকে খুঁজতে বাহির হলেন। ওগো তুনিতে যা জ্বালাইয়ে মাই আমারে খুঁজিছেন ইতিওতে। মায়াবারে খুঁজিছে না ইতিহাস
আবার তুরিতে যা জ্বালাইয়ে বাতি মায়া আমারে খুঁজিছে ন এতে ওতে আবার আবার তোরিতে যা জ্বালায়ে বাতি মায়া আমারে খুঁজিছ না ইতিহাদি আবার কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া আবার কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া আবার কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া আবার কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া তোমরা দেখেছো নাকি গো তোমরা দেখেছ নাকি গো? এই পথে নিমাই গেছে তোমরা দেখেছো নাকি গো আগে এই পথে আমার নিমাই গেছে। একবারে বলো বলো নদীবাসী এই পথে নিমাই গেছে একবার বলো বলো নদীবাসী, বলি এই পথে নিমাই একবার বলো বলো ও গো নদীবাসী, এই পথে নিমাই তোমরা দেখেছ নাকি গো? আবার কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া আবার কোন ঠাইয়া উদ্দেশ্য না পাইয়া এই যে কথাটা বলছেন কার কাছে জিজ্ঞাসা করছে? তখনও তো নবদ্বীপে কারোর ঘুম ভাঙে নাই, একটু একটু অন্ধকার। হঠাৎ দেখছেন পথের মধ্যে কতগুলো ইতস্তত কুকুর ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুঁজে না পেয়ে সচিমা আমার কুকুরের সামনেই আছাড় খেয়ে পড়েছে। হ্যাঁ রে, এই অভাগিনী মায়ের প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। তোরা কে দেখেছিস না কি আমার নিমাই চলে গেছে? তোরা কে তোরা কে দেখেছিস না না বলি আমার নিবাস চলে গেছে। এই সোনার নদে আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই সোনার নদে আধার করে ওরে নিমাই রে, নিমাই ওরে আমার
আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মাথায় রেখো মা, নবদ্বীপে শুধু মানুষ কাঁদে নাই গৌর বলে। আমরা তো দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝি না, দাঁত পড়ে গেলে আমাদের হোশ ফেরে। সেই সময় যারা গৌরহরির বিরুদ্ধাচরণ করেছিলেন সেই ব্রাহ্মণ সমাজ, তারাও গৌর চলে যাবার পরে হায় হায় করে কেঁদেছে, কান্দাই নিন্দুক সম করে হায় হায়, আবার যদি নদিয়ায় আসো ধরিব তোমার পায়ে। আর ভুল করবো না, না জানি কত অপরাধ করে ফেলেছি, আর ভুল করবো না। সোনার নদে আধারি করে অভাগিনী মায়ের কথা তারিখে মনে রাখি। এই সোনার আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে। তোরা কেউ দেখেছিস না কে আমার নিমাই চলে গেছে। কেউ তারা কেউ দেখেছি না নাতি বলে আমার নিভা চলে গেছে। ওই কুকুরগুলো তারা তার কথা বলতে পারে না, কিন্তু নয়নের জল ঝরে ঝরে পড়ছে। মাগো, আমরা তো কথা বলতে পারি না, কিন্তু অনুভব তো আমাদের আছে। মা আমার সর্বত্র খুঁজে বেড়ানোর পরেও যখন নিমাইকে কোথাও খুঁজে পেল না, মা মনে মনে চিন্তা করছেন আমি সর্বত্র খুঁজেছি, একটি জায়গা বাকি আছে, সেটা হলো শ্রীবাস অঙ্গন। ও বলেছিল প্রতিদিন নিশি জাগরণী কীর্তন করবে, আমি একবার শ্রীবাস অঙ্গনে খুঁজে আসি তো দেখি পাই কিনা। শ্রীবাস অঙ্গনের দরজায় এসে মায় আমার শ্রীমাজি শ্রীমাজি বলতে বলতে কাঁদে বলে কারে শ্রীমাজি শ্রীবাস গো শ্রীমাজি গো একবারে বলে দাও শ্রীবাস আমার নিমাই কোথায় আছে। একবার বলে শ্রীবাস আমার নিমাই কোথায় আছে। একবারে বলে দাও ও গো শ্রীবাস আমার নিমাই কোথায়। একবার বলে শ্রীবাস আমার নিমাই
কোথায় আছে? অভাগিনী মায়ের কথা সে কি ভুলে গেছে? মনে কি পড়ে না, মনে কি পড়ে না তার প্রাণের নবদ্বীপের কথা? মনে কি পড়ে নাই আমার কথা? মনে কি পড়ে না নবদ্বীপবাসীর কথা? একবার বলে না ও গো শিবা, আমার নিমাই কোথায় আছে? একবার বলে দাও না ও গো শ্রীবাস, আমার নিমাই কোথায় আছে? একবার বলে না ও গো শিবা, আমার নিমাই কোথায় আছে? শ্রীবাস পণ্ডিত বলছে, মাগো প্রভুজি গত নিশীতে আমার অঙ্গনে কীর্তন করতে আসেনি, তাহলে আমার মন বলছে শ্রীবাস অঙ্গনে যখন নিমাই আসেনি, তাহলে নিমাই হয়তো নদিয়ায় আর নাই। যেখানে আমার নিমাই নাই সেখানে আমি এ প্রাণ রাখবো কেমন করে, কি আশায়? আমি কোন মুখে গিয়ে ওই জ্বলন্ত অগ্নি বিষ্ণু প্রিয়ার সম্মুখে গিয়ে দাঁড়াবো? তাই আমার আর ঘরে ফেরা চলবে না। আমি গিয়ে সুরধনী গঙ্গার জলে দেহটাকে বিসর্জন দেব। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মা আমার প্রশ্ন করছেন, ও মা, আমার নিমাই তো তোর তীরে কত নেচেছে, কত কেঁদেছে, কত গড়াগড়ি দিয়েছে, তুই কি বলতে পারিস মা আমার নিমাই কোথায় আছে, সে কেমন আছে? আহা, গানের কথাগুলো একবার অনুভব করুন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর নিজে রচনা করা গান। এই সে নদিয়া সুরধুনী সে বিনা সকলি রয়েছে গো। এই সে নদিয়া সুর হারায়ে পড়ে আছে বিনা সুরে ঘরা পড়ে আছে বিনা। দেখো, একটা সূচ পড়লেও শব্দ হবে, তার মানে তোমরা আজকে বলদেব মন্দিরের মাঝে বসে সবাই মন প্রাণ উজাড় করে হরিকথার সাধন করছো। আমরা কি দিতে পারবো তাকে? কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব? বিনা প্রেম সে নাহি মিলে বুঝির বচিত্র রক্তন। যার মধ্যে কিঞ্চিত প্রেম নাই সে কখনো ভক্তি রাজ্যে বাস করতে পারে না বাবা।
হারাই পড়ে আছে বিনা। দীপ আছে শিখা নিভিয়া গো। এই সে নদিয়া মা বলছে না রে, নিমাই তোমার একার নয়, নিমাই তো সকলের, তা আমি একা কেন কাঁদবো? আয় গো সকলে কাঁদিয়া বেড়ায়, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়ায়। ওই গো সকলে কাঁদিয়া